রাশিয়ান মডেল মনিকা কবির থেকে শুরু করে ক্যানাডিয়ান অ্যালেক্স ক্রেসেল অনেক দিন ধরেই বাংলাদেশে থাকছেন কিছু ভিনদেশি কন্টেন্ট ক্রিয়েটর। উড়ে এসে জুড়ে বসা এই অতিথি পাখিরা এখন অনেকের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে রাজধানীর গুলশানে এক সাধারণ পথচারীকে মারধরের ঘটনায় সমালোচনায় পড়েন রাশিয়ান মডেল মনিকা কবির। এরপর আবার এক বয়স্ক লোকের সঙ্গে তার বাকবিতণ্ডিতার ঘটনাও সামনে আসে। অন্যদিকে অ্যালেক্স ক্রেসেলও এখন বেশ পরিচিত এক বিদেশি কন্টেন্ট ক্রিয়েটর। যদিও তিনি তেমন কোনো বড় বিতর্কে জড়াননি, তবু নিয়মিত বাংলাদেশে ভিডিও বানিয়ে যাচ্ছেন। শুরুতে ১ মাস থাকার পরিকল্পনা নিয়ে এলেও শেষ পর্যন্ত তিনিও দীর্ঘদিন ধরে এখানেই আছেন। মনিকা আর অ্যালেক্স দুজনের ক্ষেত্রেই একটা মিল আছে। তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে থাকছেন এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে প্রমোশনাল কাজও করেছেন। এখানেই প্রশ্নটা ওঠে, বিদেশি নাগরিকরা বাংলাদেশে ঠিক কী ধরনের ভিসায় থাকছেন, আর এসব কাজ করার জন্য তাদের কাছে বৈধ ওয়ার্ক পারমিট আছে কিনা। রাশিয়ান মডেল মনিকা কবিরের ব্যাপারে বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্রে বলা হয় তিনি নো ভিসা রিকোয়ার্ড ক্যাটাগরিতে বাংলাদেশে থাকছেন, কিন্তু এই ক্যাটাগরিতে থাকলে সাধারণত বেতনভুক্ত কাজ বা প্রফেশনাল মডেলিং করার অনুমতি থাকে না। অথচ তিনি আনজারা ও দারাজের মতো ব্র্যান্ডের হয়ে মডেলিং করেছেন, এমনকি নিজেকে আনজারা গার্ল বলেও পরিচয় দেন। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দোভাষী হিসেবেও কাজ করার কথা শোনা যায়। সমালোচকরা বলছেন, যদি তার বৈধ ওয়ার্ক পারমিট না থাকে তাহলে এত কাজ করার পরও সরকারকে কোনো ট্যাক্স বা ভ্যাট দেওয়া হয়নি, যা আইনগতভাবে প্রশ্নের জন্ম দেয়। এছাড়া তার পাসপোর্টের মেয়াদ গত বছরের জানুয়ারিতে শেষ হয়েছে বলেও আলোচনা আছে। যদি তার নবায়ন না হয়ে থাকে তাহলে তার অবস্থান নিয়েও প্রশ্ন উঠতে পারে। সম্প্রতি এসব বিতর্ক সামনে আসার পর তার বাংলাদেশে থাকা ভিসা ও ওয়ার্ক পারমিটের বৈধতা জানতে চেয়ে সুপ্রিম কোর্টের এক নারী আইনজীবী তাকে লিগ্যাল নোটিশ পাঠান। একই সঙ্গে বিতর্কিত কন্টেন্টের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলা হয়। নোটিশ পাওয়ার পর মনিকা কান্নায় ভেঙে পড়েন এবং বাংলাদেশ ছেড়ে নিজের দেশে ফিরে যাওয়ার কথাও বলেন। অন্যদিকে অ্যালেক্স ক্রেসেলও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে ভালো অঙ্কের টাকা আয় করছেন বলে আলোচনা আছে। তবে তার বৈধ ওয়ার্ক পারমিট আছে কিনা সেটা নিয়েও তেমন কোনো স্পষ্ট তথ্য সামনে আসেনি। অনেকে মনে করেন বিষয়টা এখনই পরিষ্কারভাবে দেখা দরকার, না হলে ভবিষ্যতে বিদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ, ভিসা এবং কর সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আরও প্রশ্ন তৈরি হতে পারে।